রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনে রাখো, জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আর একটু ব্যাখ্যা করে দিলেন। তিনি বলে দিলেন যে ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক পুরুষকে তার পরিবারের জন্য, যে সমস্ত পুরুষরা পরিবারের নেতৃত্বে আছেন, প্রত্যেক পুরুষকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। প্রত্যেক নারীকে তার পরিবারের স্বামী এবং সন্তান, স্বামীর হক কতটুকু আদায় করেছে এবং সন্তান লালন পালনে সে কতটুকু ভূমিকা রেখেছে, এই ব্যাপারে মাকে জিজ্ঞাসা করা হবে। এরপরে এছাড়াও আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেক শাসককে তার জনগণের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে এক একজন শাসক তার জনগণের কতটুকু হক আদায় করেছে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবং প্রত্যেক অধীনস্থ কর্মচারী যারা, তাদেরকেও জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার মনিবের, তোমার বসের হক কতটুকু আদায় করেছ। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বটা, এটার গুরুত্ব কতটুকু। আরেকটি হাদিসে এসেছে, বুখারীর হাদিস, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুদহা বিনাসিহা ইলা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে দায়িত্বশীল বানান আর সে যদি তার অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল না হয়, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। সুতরাং প্রত্যেকটা পরিবারের যিনি পুরুষ রয়েছেন, বাবা রয়েছেন, তিনি হচ্ছেন দায়িত্বশীল তার সন্তানাদির ব্যাপারে এবং তার স্ত্রীর ব্যাপারে। আর তিনি যদি এই দায়িত্বটা সঠিকভাবে পালন না করেন, তাহলে আল্লাহর রাসূলের কথা অনুযায়ী তিনি জান্নাতের সুঘ্রাণ পাবেন না। তাহলে আমরা বুঝতে পারি যে সন্তানের প্রতি পিতামাতার অনেক দায়িত্ব রয়েছে। সন্তানের প্রতি পিতামাতার অনেক দায়িত্ব রয়েছে। এখন আমরা এই দায়িত্বগুলো কিভাবে পালন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'লামু, এই তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানাদি এটা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, ধন সম্পদ কে কোন পথে আয় করলো এবং কে কোন পথে ব্যয় করলো, এটার পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন, জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। এবং সন্তানকে কে কোন পথে পরিচালিত করলো, এই ব্যাপারেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, জেনে রাখো নিশ্চয়ই সন্তান সন্তানাদি এবং ধন সম্পদ হচ্ছে তোমাদের জন্য ফিতনা। ফিতনা শব্দের অর্থ বিপর্যয়, কারণ সন্তান অনেক সময় মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়, ধন সম্পদ মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। আবার এটা হচ্ছে পরীক্ষা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিলেন, সন্তানাদি দিলেন, কিন্তু আপনি এদের ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করেছেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন। সুতরাং আমরা সকলে চাই যে আমাদের সন্তানেরা নেক সন্তান হোক, এটা সবারই কামনা, ঠিক না? সন্তান যদি খারাপ হয়, মা বাবার চোখে ঘুম আসে না, পরিবারের অশান্তি। সুতরাং এই সন্তানের প্রতি আমাদের দায়িত্বটা কিভাবে আমরা পালন করব, এই ব্যাপারেই আজকের আলোচনা। এক নম্বরে হচ্ছে, সন্তান যেহেতু আল্লাহর দান, তাই সন্তানকে যেন আল্লাহ তাআলাই ভালো রাখেন, ভালো পথে পরিচালিত করেন, এজন্য আল্লাহর কাছে নিজের সন্তানের ব্যাপারে সদা সর্বদা দোয়া করতে হবে।